শ্লোক সংখ্যা 34 হয়েছিল। ওখানে কি বলছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তো এখানে যে জ্ঞানী তত্ত্বদর্শী থাকে তাদেরকে তাদের সমীপে যেতে হবে, শ্রদ্ধাবান হয়ে যেতে হবে। সেখানে তাদের प्रणाम द्वारा दंडवत प्रणाम नमस्कारेण ततः परिप्रश्नेन प्रश्न মানে এমনি এমনি অনেকে কিউরিয়াসিটির জন্য অথবা চ্যালেঞ্জ করার জন্য প্রশ্ন করতে থাকে। এখনকার দিনে খুব একটা হলো ফেমাস। কেউ একজন আছে এরকম হলে এরকম কি নিজের জ্ঞান দেখো, অ্যাকচুয়ালি কিছু নিজে চাই বলে নয়। আমরা দেখি না অনেক সময় মিডিয়াগুলোতে দেখায় ইয়াং ছেলেমেয়েরা অথবা কেউ কেউ লোকেরা মানে একটা চ্যালেঞ্জ করার মতো প্রশ্ন, মানে নিজেরটা দেখানোর জন্য। আর এই প্রশ্ন মানে সেটা নয়, নিজে বুঝতে পেরেছে। এখানে বলছে তাদের পরিপ্রশ্ন মানে কোথায়ম মম সংসার, নিজে এই সংসার মানে জন্ম মরণ এর সম্বন্ধে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে। মানে এখানে অ্যাকচুয়ালি যে নিত্যানিত্য বস্তু বিবেক যাদের উৎপন্ন হয়েছে এবং ইহা আমত্র ফলভোগ বিরাগ, একটু বৈরাগ্য এসে গেছে। কি কি হচ্ছে তখন জানার একটা জিজ্ঞাসা এসছে। তো সে উত্তরটা বলার জন্য যারা বলতে পারে তাদের কাছে গিয়ে পরিপ্রশ্ন করছে। তো মুমুক্ষু যারা আছে, মুমুক্ষুত্ব তাদের জন্য, তার জন্য বলা হয় না কিছু সব কিছু পেতে পারো কিন্তু মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়। মনুষ্যত্ব পেয়েছে, মুমুক্ষুত্বও পেয়েছে, মানে মোক্ষ পেতে হবে, মানে এই জন্ম মরণ এই সংসার হইতে মুক্ত হতে হবে, এটাও বুঝতে পেরেছে। কিন্তু এখন মহাপুরুষের সংশয় চাই। সেভাবে সে পথে যাওয়ার জন্য আমাকে সে পথের মার্গদর্শী যারা আছে সেইভাবে মহাপুরুষদের আশ্রয় চাই। তো মহাপুরুষের সংশয়ে যারা চাই তাদের কাছে এই পরিপ্রশ্ন করা। এমনি এমনিকে যেমন এখনকার দিনে দেখা হয় চ্যালেঞ্জ করার জন্য। যে জ্ঞানী আছে তত্ত্বদর্শী আছে তাদেরকে নিজেকে কিছু দেখার প্রয়োজন থাকে না। ও তুমি গিয়ে চ্যালেঞ্জ করলে, হ্যাঁ এরকম হলে ও তাই নাকি, আমি কিছু জানি না বলে দেবে। ওনার কী আছে, কোনো সমস্যা কিছু নেই, আমি তোমাকে প্রুভ করবো, দরকার নেই। ও তাই নাকি, ও আচ্ছা আচ্ছা ওইটাই ঠিক নাকি, ও আচ্ছা আমি জানি না, তো বলে সাইড হয়ে যাবে। তো ওরকম এই বিষয়ে যে বলতে পারে সেরকম লোকও বিরল, আর জানতে চাই সে লোকও বিরল। তো তাদের কথা বলা হচ্ছে তদ বিদ্ধি জানো প্রণিপাতেन, মানে दंडवत प्रणाम द्वारा परिप्रश्नेन, प्रश्न द्वारा से प्रश्न मोक्ष प्राप्तिर इच्छुक হয়েছে প্রশ্ন। সেবয়া, সেবা দ্বারা তারা কি করে, সে উপদেশন দিয়ে তারা সে পথকে তারা জ্ঞানকে উপদেশ তারা করে। তো তাদের কাছ থেকে এই উপদেশ প্রাপ্ত করেন এরকম লোকেরা। এভাবে যে প্রাপ্ত জ্ঞানের জ্ঞান ফলম আহ, এর পরের শ্লোক নম্বর 35। यज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि। यद ज्ञात्वा पुनः यद ज्ञात्वा न
पुनः मोहम एवं यास्यसि पांडव येन भूतानि अशेषेण द्रक्ष्यसि आत्मनि यथा मयि। अन्वय देखो। हे पांडव, यत् ज्ञात्वा पुनः एव मोहं न यास्यसि, येन अशेषेण भूतानि आत्मनि अथो मयि द्रक्ष्यसि। हे पांडव, हे अर्जुन, यत् ज्ञात्वा, यत् जाके जेने মানে যাকে মানে এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে, যে জ্ঞান, আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে, যে জ্ঞান জ্ঞাত্বা জেনে মানে প্রাপ্ত করে, পুনঃ এব মোহম নাই আসসি, আবার তুমি যাতে মোহ পাবে, প্রাপ্ত হবে না। येन अशेषेण भूतानि आत्मनि अथो मयि द्रक्ष्यसि। येन जार द्वारा अशेषेण माने अशेष भावे सर्वभूत भूतानि सर्वभूत आत्मनि अथो मयि द्रक्ष्यसि। सर्वभूत के आत्मनि, सर्वभूत के आत्मनि आत्माते माने निजे निजेर मध्य एवं मयि एवं आमाते माने परमात्माते देखते पारबे। माने समस्त भूत माने आमाते माने अर्थ कि आत्मनि निजेते माने कि आमी सब हयेछि। और तारपरे नेक्स्ट स्टेप হচ্ছে परमात्माते, आमिও परमात्माते আছে, सर्वभूत परमात्मा। प्रथम स्टेप হচ্ছে सर्वत्र आत्मदर्शन, सर्वत्र निजेरे अरे আমি আলাদা নেই, কিছু আলাদা কিছু নেই। এখন সব সমস্যা, সব সংসারের মূল বীজ হচ্ছে এই অভেদ দৃষ্টি বলে শাস্ত্র বলছে। আর সংসারেই এর জন্য সব কিছু। যখন এটা নেই, সংসার শেষ, মানে তখন কিছু নেই, তো একমাত্রই আছে, আমি একমাত্রই। তারপরে আমিও কে সমস্ত ভূত আমার মধ্যে আত্মনি, তারপরে अथो एवं मयि আমাতে দেখবে, মানে ভগবান বলছেন আমাতে দেখবে মানে পরমাত্মাতে। প্রথমে আত্মাতে দেখবে, তারপরে দেখছি কি আত্মা কোথায় আছে, সেও পরমাত্মাতে আছে। তারপরে অর্থটা কি হলো, পরমাত্মা এক ছাড়া আর কিছু নেই অ্যাকচুয়ালি। তার জন্যই বেদান্ত এটাকে বলে সবই স্বপ্নবৎ, মানে ওখানে স্বপ্নে আমি একমাত্রই ছিলাম, কিন্তু মনে হয়েছিল এমন বড় সংসারই আছে, জগৎ আছে, এ আছে ও আছে, সব যখন জেগে গেলাম আমি একই স্বপ্নে, আমি একাই ছিলাম। তো আমার এতেই সব সৃষ্ট হয়েছিল সেভাবে। তো যখন জ্ঞান প্রাপ্ত, সব অজ্ঞানে সেভাবে, নিদ্রাকে তুলনা করুন অজ্ঞান, তো জ্ঞান হলো জাগ্রত হলো। তো দেখলে কি আত্মনি सर्वभूतानि आत्मनि अथो मयि द्रक्ष्यसि। देखबे देखुन टीका देखुन। ज्ञानफलमाह यज्ञात्वा इति सार्धैस्त्रिभिः, सार्धैस्त्रिभिः মানে 3.5টি শ্লোক দ্বারা পরপর যা আছে। यज्ञात्वा न पुनः, यद ज्ञानम ज्ञात्वा, ज्ञात्वा माने आगे बोलो प्राप्य माने प्राप्त करे, पुनः मोहम न यास प्राप्स्यसि আছে, मोहम मोह की पुनः बंधुवधादि निमित्तम मोहम। अर्जुনের উদাহরণটাই নিয়ে বলছেন, অর্জুনের মোহ প্রাপ্ত হয়েছিল, ও আমার বন্ধুদের আমি বধ হবে আমার দ্বারা, সে মোহ হয়েছিল, তাতে তিনি শোক হয়েছিল। তার জন্য
यद ज्ञात्वा जे ज्ञान यद ज्ञानम ज्ञात्वा जे ज्ञानम ज्ञात्वा माने प्राप्य प्राप्त करे पुनः आबार बंधुवधादि बंधुवध बध बंधुवध करछि इत्यादि बंधुवध वधादि निमित्तम से निमित्त जे मोह मोहम न प्राप्ति प्राप्त तुम्हें होबे ना तत्र हेतु সেখানে কি কারণটা কি কেন প্রাপ্ত হবে না মোহ কেন আবার প্রাপ্ত হবে না বলছে येन ज्ञानेन भूतानि पितृपुत्रादीनि स्व अविद्या रचितानि দেখুন শব্দগুলি দেখুন येन ज्ञानेन যে জ্ঞান প্রাপ্ত হলে কি হয় ভূতানি মানে প্রাণী সে তার মধ্যে পিতৃ পুত্রাদীনি যাকে নিয়ে অর্জুন দুঃখ করছিল তো সেই উদাহরণটাই নিয়ে বলছেন পিতৃ পুত্রাদীনি স্বাবিদ্যা রচিতানি আছে স্বা দীর্ঘ আছে স্ব নেই স্ব বললে পরেরটা বিদ্যা হয়ে যাবে স্বাবিদ্যা আছে তখন কি হবে স্ব अविद्या নিজের अविद्या रचितानि स्व आत्मनि एव स्वात्मनि एव माने निजेर आत्मनि एव अभेदेन द्रक्ष्यसि ওখানে যদি পদচ্ছেদ না থাকলে এই ছেদ পদচ্ছেদ করে রাখুন আমি পদচ্ছেদ করে করে বলছি হ্যাঁ पितृपुत्रादीनि स्व अविद्या रचितानि स्व स्वात्मनि स्वात्मनि माने स्व आत्मनि स्वात्मनि एव अभेदेन द्रक्ष्यसि এটাকে स्वात्मनि লিখুন ভালো লাগবে স্ব আত্মনি বলার থেকে स्वात्मनि শুনতেও ভালো লাগে মানে নিজে আত্মাতে स्वात्मनि एव अभेदेन द्रक्ष्यसि মানে তোমার যে যাদের পিতৃ পুত্রাদি মিত্র বন্ধু ইত্যাদি বধের দ্বারা তোমার যে মোহ হচ্ছিল সে ওদেরকে সবাইকে কোথায় দেখবে জ্ঞান প্রাপ্ত করার পরে নিজেতেই দেখবে स्वात्मनि एव अभेदेन द्रक्ष्यसि अभेदभावे देखবে अतः अनन्तरं তারপরে अतः अतो अथो श्लोके আছে এই शब्द यज्ञात्वा न पुनर्मोहम एवं यास्यसि पांडव হয়ে গেল येन भूतानि अशेषेण द्रक्ष्यसि आत्मनि अथो मयि अथो एवं अनंतरम अनंतर होगा अथ मैंने अनंतर तारपर अनंतरम आत्मानम मैंने आत्मा के निजे के मयि अमाते मैंने परमात्मनि अभेदेन द्रक्ष्यसि इत्यर्थः प्रथमे सर्वभूत के समस्त जा बंधु मित्रादि के निजेते देखबे एक ज्ञान प्राप्त करार परे आत्मज्ञान प्राप्त करार परे निजे যখন आत्मा बोले जानलो তারপর দেখছি সবাই আত্মাই তো আমি নিজেকে শরীর ভেবেছিলাম তখনই সবাই শরীর নিজেকে এমন অমুক লোক ভেবেছি তারপরে এই অমুক লোক হয়েছে অমুক লোকের হলো আর আমার সম্বন্ধ কল্পিত হলো তো আমি যখন দেখছি আমি শরীর নই আমি আত্মা শরীরের ভিন্ন আত্মা তখন দেখছি সবাই তো আত্মা তাহলে সবাই আমার মধ্যে এসে গেল আমি হয়ে গেলাম তারপরে আমাকে কোথায় দেখবো अथो अनंतरम आत्मानं मयि परमात्मनि अभेदेन द्रक्ष्यसि तारपरे तुम्हें अनंतर निजे के आत्मा के आमार अमी आमाते माने परमात्माते तुम्हें देखबे द्रक्ष्यसि इति अर्थः देखुन এখন শ্লোকটা দেখুন সুন্দরভাবে এখন বুঝতে পারবেন यज्ञात्वा न पुनर्मोहम एवं यास्यसि पांडव येन भूतान्यशेषेण द्रक्ष्यसि आत्मन्यतो मयि किंच और आगे बोले ज्ञान फलमाह ज्ञात्वा इति सार्धैः त्रिभिः 3.5 श्लोक द्वारा बोले एक श्लोक हल हाँ ये ज्ञान फल मैंने ज्ञान प्राप्त आगे जब बोलो तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानम ज्ञानिनः तत्वदर्शिनः जरा तत्वदर्शी आछे जरा अपरोक्षानुभव प्राप्त करेছে जरा अनुभूति सम्पन्न आछे যারা শাস্ত্রজ্ঞ আছে তাদের দ্বারা যে প্রাপ্ত জ্ঞানের ফল কি এই জ্ঞান প্রাপ্ত এইভাবে করে প্রথম তোমার মোহ চলে যাবে তারপরে তুমি সমস্ত প্রাণীকে তোমাতে দেখবে তারপরে তোমাকে নিজেকে
আমাতে পরমাত্মাতে দেখবে। তারপরে কিঞ্চ अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। अपि चेत् असि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेन एव वृजिनं संतरिष्यसि। अन्वय देखो, सर्वेभ्यः अपि पापेभ्यः चेत् पापकृत्तमः असि सर्वं वृजिनं ज्ञानप्लवेन एव संतरिष्यसि। इकने सर्वेभ्यः अपि पापेभ्यः चेत् पापकृत्तमः असि सर्वं वृजिनं ज्ञानप्लवेन एव संतरिष्यसि। এ দ্বারা কি হচ্ছে, অর্জুনকে ডাইরেক্টলি সম্বোধিত করছেন। তুমি যদি এরকম, তুমি বলে ওখানে বলা হচ্ছে। তো তার জন্য এখানে দেখুন ওই ব্র্যাকেটে লিখেছেন ত্বম সর্বেভ্যঃ আপি পাপেভ্যঃ। তুমি যদি সর্বেভ্যঃ আপি পাপেভ্যঃ সমস্ত পাপ হইতে চেত পাপকৃত্তমঃ আসি, তুমি যারা অত্যন্ত বড় পাপী যারা আছে তাদের থেকেও বড় পাপীও যদি তুমি হয়ে থাকো, মানে কেউ যদি মহাপাপী বলে তাদের থেকেও মহাপাপী তুমি যদি হয়ে থাকো, পাপকৃত্তমঃ আসি তথাপি সর্বম বৃজিনম, সর্বম সমস্ত বৃজিনম মানে পাপ রাশি, পাপ ज्ञानप्लवेन एव संतरिष्यसि। ज्ञानप्लव, प्लव माने नौका, ज्ञानप्लव। तो जेहेतु एखाने ज्ञानप्लवेन एव संतरिष्यसि, तुम्हें पार करबे। संतरिष्यसि, तरिष्यसि, सम्यक तरिष्यसि, संतरिष्यसि, तरते माने तारण करबे। तो एखाने ज्ञानप्लवेन, ज्ञान भेला नौका द्वारा तुम्हें পাপকে বলছে। তার জন্য কী বলছে এখানে যখন অনুবাদ করবে তারা বৃজিনম বলে পাপ, পাপ দোষ ইত্যাদি। কিন্তু যেহেতু জ্ঞান প্লবেন এব সন্তরিষ্যসি আছে, তার জন্য পাপ সমুদ্র, যেহেতু তরণের একটা কাজ আছে এখানে, ক্রিয়া আছে, তার জন্য পাপ সমুদ্র মানে শুনতে কাব্যময় ভাষা, বুঝতে সুবিধা হবে। তো তুমি সমস্ত सर्व पापकारीদের अपेक्षा তুমি যদি महापापी पापकारी হয়ে থাকো, तथापि ज्ञानप्लव द्वारा সাহায্যে তুমি पाप समुद्र के संतरिष्यसि, अनायासे তুমি उत्तीर्ण হবে। किंच ठीक है, सर्वेभ्यः पापकारेभ्यो यद्यपि अतिशयेन पापकारी त्वमसि तथापि सर्वं पापसमुद्रं ज्ञानपोतेनैव सम्यक् अनायासेन तरिष्यसि। ततोটাই আছে যা বললাম আমরা ওই আছে। सर्वेभ्यः पापकारेभ्यो, सर्व पापकारीদের হইতে यद्यपि अतिशयेन पापकारी त्वमसि। দেখুন আশ্চর্য লাগে, তাই না? হ্যাঁ, এত পাপ, সমস্ত পাপদের থেকেও পাপকারী তাকে করছেন, পার্সিয়ালিটি করছেন ভগবান বলে মনে হয়। হ্যাঁ, অর্জুনকে খুব পার্সিয়ালিটি করছেন কেন, কী বলতে চাইছেন ওটা বুঝতে হবে। এইভাবে বলার দ্বারা এটা পোয়েটিক এক্সপ্রেশন, এর দ্বারা কী বলা হচ্ছে, জ্ঞানের ক্ষমতা সামর্থ্যটা বলছেন। জ্ঞান, আত্মজ্ঞান প্রাপ্ত হওয়ার পরে তুমি আগে কি করেছিলে সব চলে গেল, মানে অনেক পাপ করে, মানে কোনো অনেক সময় আমরা দেখি যে উদাহরণের জন্য বেস্ট উদাহরণ কি বাল্মীকি হওয়ার আগে
अथवा जो परिवर्तन आगे पर्यंत की छिलेन हाँ रत्नाकर छिलेन की छिलेन रत्नाकर बोले भालो अर्थ हो जाए ओ रत्नाकर उन्होंने কাছে রত্নেরা হয়েছে নাম রত্নাকর हाँ ঠিক আছে তো আমি ভুলে গেছিলাম ভালো হলো নাম মনে করে দিলেন কি ছিলেন हाँ দস্যু ছিলেন মানে মারতেন লোককে যদি ওনার কি চাই তার জন্য মেরে অনেক লোককে মেরেছিলেন যে মানে অনেক ওটা পাপ তো আর নারদ মুনি ওনাকে বললেন তুমি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে করতে হবে কিন্তু আগে যাও তুমি যে পাপ করেছো তার ভাগই তোমার পত্নী হবে নাকি না তোমার মাতা পিতা হবে নাকি জিজ্ঞাসা করেন ওর জীবনের মহা শখ পেয়েছে ওরা বলছে তুমি তোমার ধর্ম আমাদেরকে পালন করা তুমি কেন আমরা কেন ভাগী হব তো তখন চেঞ্জ হয়ে গেল পুরো মানে ওই প্রথমে ও জীবনের কঠোর সত্যটা বুঝতে পারলো এই সংসার এরকমই বলে তখন তাহলে কি তখন মানে মহাপাপীর এই জন্য পাপকারী হইতে পাপকারী হলেও তো জ্ঞান প্রাপ্ত করার পরে কী হলো ও সবগুলো না উনি আগে পাপকারী ছিলেন তো পাপী ছিলেন তো তো জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে সে তুমি ও তাহলে আপনি এখন যে মহাপাপী ছিলেন এখন জ্ঞান প্রাপ্ত করো আগে জ্ঞান প্রাপ্ত করার পরে আগে তোমার যে ছিল ও হিসাব খাতা আমরা মাফ করে দেব হ্যাঁ আগে মানে জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে বলছে হ্যাঁ তুমি এসে হ্যাঁ আমি অনেক পাপ করেছি আমারটা মাফ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে জ্ঞান প্রাপ্ত করো ঠিক আছে এ কন্ডিশন আছে মানে জ্ঞান প্রাপ্ত করার পরে আগে যে করা হয়েছিল হ্যাঁ পাপ করেছিলাম ও চিন্তা নেই এটা বলার মানে জ্ঞানের সেই গুরুত্ব তার মহিমা তার সামর্থ্য সে কথা বলা হচ্ছে এখানে এটা বুঝতে হবে না বুঝলে কী হয় আচ্ছা এত পাপ করে দিল তাহলে আমরা তো এত ভালো লোক আছি এখানে বলছেন মহাপাপীরও উদ্ধার করে দেবেন বলছেন এইভাবে সব কন্ডিশন অ্যাপ্লাইস আপনারা দোকানে গেলে ওই এমন এমন বলে দেয় আমরা হ্যাঁ তাই নাকি হ্যাঁ করি কিন্তু পরে বলবে কন্ডিশন অ্যাপ্লাইস আপনি সব প্রসেস হয়ে গেল তারপরে না এটা কন্ডিশন অ্যাপ্লাইস ট্যাক্স আছে এ আছে ও আছে বলে পর জিএসটি আছে তারপরে আরে বাপরে বেসে গেলাম আমরা আপনারা অ্যাকসেপ্ট করার পর্যন্ত সব একরকম কথা বলে ওনলি ওয়ান সাইডেড কথা বলে থাকে বাকিটা তো ওরকম এখানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ভগবান বলছেন সমস্ত আপনি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপেভ্য পাপকৃতম যদি চেত সর্বম জ্ঞানপ্লবেন বিজনম সন্তরিষ্যসি খুব ভালো হয়েছে আমি অনেক পাপ করেছি হ্যাঁ আমি এখন জ্ঞান আমি পার করে দেব কন্ডিশন অ্যাপ্লাইস তো বাল্মীকির যত আমি অনেক বছর লাগলো তারপরে তাই না ওই জ্ঞান প্রাপ্ত করার জন্য অনেক তপস্যা করব তো সর্বেভ্য পাপকারিভ্যো यद्यपि अतिशयेन पापकारी त्वमसि तथापि सर्वं पापसमुद्रम वृजिनम আছে ওটা হচ্ছে পাপসমুদ্র বলছে वृजिनम এক্সাক্ট মিনিং वृजिनम মানে পাপা যেহেতু এখানে কনটেক্সট অনুযায়ী ওটাকে পাপসমুদ্র পাপ সিন্ধু বলে দিলেন তো জ্ঞানপোতেনैव মানে জ্ঞানপ্লব দ্বারা सम्यक अनायासेन तरिष्यसि संतरिष्यसि सम्यक মানে अनायासे तरिष्यसि উত্তীর্ণ হবে এখন নেক্সট স্টপ এই কন্টিনিউয়েশন চলছে হ্যাঁ यथेधांसि समिद्धोऽग्निः भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा यथैधांसि यथा एधांसि यथा एधांसि समिद्धोऽग्निः समित अग्निः समिद्धोऽग्निः भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्निः
सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। अन्वय अर्जुन, हे अर्जुन, यदा समिद्धः अग्निः, समिद्धः अग्निः एधांसि भस्मसात् कुरुते तथा ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। এখানে দেখো তথা জ্ঞানাগ্নিক হয়ে গেছে, ওটা কেন জানি না। জ্ঞানাগ্নি তথা জ্ঞানাগ্নি, ক কোথায় থেকে এলো জানি না। ক বলে আছে না, জ্ঞানাগ্নিক বলে আছে, অন্বয়েতে ক কোথায় থেকে এলো? জ্ঞানাগ্নি নিচে। हाँ, अर्जुन यथा समिद्धः अग्निः एधांसि भस्मसात् कुरुते तथा ज्ञानाग्निः, हाँ ज्ञानाग्नि, हाँ क एसे गेছে ज्ञानाग्निः विसर्ग सर्वकर्माणि भस्मसात् कुरुते। ठीक আছে। हाँ, हे अर्जुन यथा समिद्धः अग्निः মানে প্রজ্বলিত অগ্নি যেমন এধাংসি, এধাংসি মানে কাষ্ঠসমূহকে কী করে? ভস্মসাৎ কুরুতে, ভস্মীভূত করে দেয়, তাই তো। সমিদ্ধ অগ্নি, প্রজ্বলিত অগ্নির মধ্যে আপনি যতই কাঠ রাখুন ভস্ম হয়ে যাবে। তথা সেভাবে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা জ্ঞানাগ্নি, এখানে আবার দৃষ্টান্ত। হ্যাঁ, জ্ঞানাগ্নি ভস্মসাৎ কুরুতে, সর্বকর্মকে ভস্ম করে দেবে, দৃষ্টান্ত এটা। আগে জ্ঞান প্লব বলা হয়েছিল, পাপ সমুদ্র বলা হয়েছিল, এখানে জ্ঞানকে অগ্নি দৃষ্টান্তে বলছেন, অগ্নি বলে কম্পেয়ার করছেন, এবং সর্বকর্মকে কাষ্ঠ, এধাংসি কাষ্ঠের মতো। এখন ঠিক আছে। समुद्रवत् स्थितस्यैव पापस्य अतिलङ्घनमात्रं न तो पापस्य नाश इति भ्रांतिं दृष्टान्तेन वारयन्नाह। এখানে টিকাকার একটু অন্যভাবে বলছেন। উনি বলছেন, কেউ বলতে পারে, আগের শ্লোকে বলা হলো তো, জ্ঞানপ্লবেনैव वृजिनं सन्तरिष्यसि, জ্ঞান প্লব দ্বারা পাপ সমুদ্রকে উত্তীর্ণ করবে বলা হলো। তার মানে পাপ সমুদ্রকে উত্তীর্ণ করবে, পাপ থাকলো, তাহলে ওটা নাশ হয়নি, পাপ সমুদ্র আছে ওখানে, আমি পার করলো বলছি, বাট পাপ সমুদ্র আছে, তাহলে এরকম বলতে পারে। সমুদ্রবৎ স্থিতস্যैव পাপস্য অতিলঙ্ঘনমাত্রনম, মানে অতিক্রমণ করছে মাত্র, অতিক্রান্ত করছে মাত্র, ন তো পাপস্য নাশः, কিন্তু পাপের নাশ হচ্ছে না, ইতি ভ্রান্তিম, এভাবে যে ভ্রান্তিকে দৃষ্টান্তেন वारयन्, দৃষ্টান্ত দ্বারা বারণ করে, वारयन् মানে নিবারণ করে বলছেন, आह यथेधांसि, एधांसि काष्ठानि, एधांसि माने काष्ठानि, काष्ठ समूह माने काठ, वुड। प्रदीप्तो अग्निः यथा भस्मीभावं नयति, प्रदीप्त प्रज्वलित अग्नि যেভাবে ভস্মীকৃত করে দেয়, ভস্ম করে দেয়, তথা সেভাবে आत्मज्ञान रूपोग्नि, यानी आत्मज्ञान के आत्मज्ञान रूपोग्नि, आत्मज्ञानेर रूपे जे अग्नि, प्रारब्ध कर्म व्यतिरिक्तानि सर्वाणि कर्माणि भस्मीकरोति इत्यर्थः। এখানে একটা আবার ক্লাস কন্ডিশন অ্যাপ্লাইস। কি কন্ডিশন?
শ্লোকে কি বলা হয়েছিল, ওই যে বললাম অ্যাডভার্টাইজে সব কিছু বলবেন না, পরে আপনারা পারচেজ প্রসেস শুরু করার পরে বলবেন না এটা এটা এতটা হবে না বলে, হ্যাঁ এটা কাট হবে, এটা এ হবে ইত্যাদি। তো এখানে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করতে বলেছিলেন, মানে সর্বকর্মকে, কিন্তু এখানে বলছেন হ্যাঁ ঠিক আছে সর্বকর্ম, কিন্তু প্রারব্ধ আত্মজ্ঞানোগ্নি प्रारब्ध कर्म व्यतिरिक्तानि सर्वाणि कर्माणि, प्रारब्ध कर्म व्यतिरिक्त समस्त कर्म के भस्मीकरोति। प्रारब्ध कर्म माने कि कर्म, कर्मेर मध्य कर्म बोलले दुटी अर्थ आछे, कर्म शब्देर दुटी अर्थ आछे, कि कर्म शब्देर दुटी अर्थ आछे, एकटी हच्छे करा वर्ब, हाँ माने क्रिया एक्शन, कर्म कर्म करो बोले जे पूरा बोलছেন भगवान गीताते, से कर्म कर्म करो, हाँ कर्मणैव हि संसिद्धिम आस्थिता जनकादय, कर्मयोग करो इत्यादि, से एकटा कर्म क्रिया। आरेकटा হচ্ছে कर्म फल केও, कर्मेर परिणाम केও আমরা कर्म বলি। কেমন শুনেছেন আপনারা, আর কি করা যায় আমার কর্ম, সেখানে যখন এইভাবে বলছি মানে কর্মফল, আর কি করব আমার কর্মফল, মানে পুরো কর্মফল শব্দ না করে আর কি করা যাবে, যেমন কর্ম সেরকম কর্ম ভুগতে হবে, কর্ম ভুগতে হবে মানে কর্মফলকে ভুগতে হবে। সে কর্মের পরিণাম রূপেও পরিণাম অর্থেও কর্ম শব্দকে আমরা ব্যবহার করে ওই কনটেক্সটে বুঝতে পারবো আমরা, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তাহলে কর্ম বললে সর্বকর্মাণি মানে সে কর্মফলকে, তো এখানে কারণ কর্মই কোথাও নষ্ট হবে, তো কর্মফল, তো এখানে তার জন্য প্রারব্ধ কর্ম ব্যতিরিক্তানি অর্থ হচ্ছে প্রারব্ধ কর্ম মানে প্রারব্ধ কর্ম ফল, প্রারব্ধ মানে আরব্ধ মানে আগের জন্ম অথবা তার আগের জন্মগুলোতে যে কোনো কর্মের ফল যা আছে, কর্ম করা হয়েছিল তার ফলে পরিণামে এখন দেখুন এই শরীরটাই আগের কর্মের ফল, প্রারব্ধ, এটাই প্রারব্ধ শুরু হচ্ছে আমার এই শরীর মন, আমি কে আছি কি হচ্ছে আমার সঙ্গে, এটাই প্রারব্ধ, ঠিক আছে। তাহলে প্রারব্ধ কর্ম ব্যতিরিক্ত কেন বলছেন, অলরেডি শুরু হয়ে গেছে, তো মানে তীর চালানো হয়ে গেছে। তো এই কর্ম, এই যে কর্ম আছে কর্মফল, এখানে তিনটে কর্ম আছে, কি সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, হ্যাঁ আগামী কর্ম অথবা ক্রিয়ামান কর্ম। আগামী কর্ম মানে যে পরে এখন যা করেছি তার ফল যে আসবে, মানে রিজার্ভ আছে, মানে কোন এরপরে যে কর্ম করব তার কিছু ফল আসবে, তো ফল হবে, তো পরিণাম হবে, তো সে হচ্ছে আগামী কর্ম। অলরেডি আগে কর্ম করেছিলাম, সে কর্মের এফেক্ট আছে, পরিণাম, সে হচ্ছে সঞ্চিত কর্ম। সো একটা স্টকের মতো, এটাকে উদাহরণ দৃষ্টান্ত, আরেকটা দৃষ্টান্ত বলেন যে একজন ধনুর্ধারী যে তীর চালাবেন তার একটা এখানে রাখতে, হ্যাঁ তুম মানে ওখানে স্টক থাকে, তীরের স্টক, হ্যাঁ ওই নেবে ওখান থেকে স্টক, ওগুলো হচ্ছে যে আছে ওখানে, ওগুলো সঞ্চিত, ঠিক আছে, সঞ্চিত কর্ম। আর যে তীর এখন চালাবে, আর চালিয়ে দিয়েছে, অলরেডি চালিয়ে দিয়েছে, অলরেডি মানে ছেড়ে দিয়েছে তীর, ও যাবে এখন, যা হবে হবে। সো হ্যাঁ সে হচ্ছে প্রারব্ধ কর্ম, ওটাকে এখন আমি থামতে পারবো না, ওটা ভগবত কৃপা দ্বারা উনি কিছু হয়ে মাঝখান থেকে কিছু অন্য কোনো তীর অথবা আর কিছু মাঝখানে লেগে, ওটা হতে পারে, ওটা ওনার ব্যাপার, আমার হাতে আছে থামানো নেই, আমি কিছু করতে পারবো না, ঠিক আছে। তার জন্যই বলা হয় যে ঈশ্বরের কৃপাতে, ঈশ্বরের প্রার্থনা করার ফলে হয়তো ওর মধ্যে একটা পরিবর্তন হতে পারে, কিন্তু তীরটা শুরু হয়ে গেছে। তো আমার এই শরীর এই জন্ম হইতে শুরু হয়ে গেছে আমার প্রারব্ধ, যেটা আমি চেঞ্জ করতে পারবো না। আর জ্ঞানী হলেও যে তার জন্য আমরা দেখি অনেক জ্ঞানী আছে কিন্তু কোনো একটা রোগ আছে, উনি ভুগছেন, একটাই তফাৎ আছে, তিনি এটা জেনে গেছেন আমাকে এটা শেষ করে দিলে হয় আমার হয়ে গেছে বলে, হ্যাঁ তার জন্য উনি ওটাকে জেনে উনি ভুগছেন,
বাকিরা সংসারী জীব মানে যে বদ্ধ জীব কী করবে, আমার এরকম কেন হয়েছে, হে ভগবান আমাকে কেন এই কষ্ট দিচ্ছ, মানে ভগবান খুব তোমাকে, হ্যাঁ দাঁড়াও তোমাকে করছি, তুমি এরকম করেছিলে না, দাঁড়াও তুমি, তোমার সঙ্গে আমার খুব একটা প্রবলেম আছে, আগে ঝগড়া ছিল, এখন আমি তোমার এগেনস্টে আমি ওটা ঠিক করে দেবো বলে ভগবান টার্গেট করছেন আমাকে, বলে যা কিছু আমার সঙ্গে হচ্ছে ভালো ভালো হলে কিন্তু ভগবান কি দেখো আমার কেউ বলে না, কষ্ট হলেই ভগবানের উপরে সব অ্যাটাক করি আমরা। তো আমার সঙ্গে যে ভালো, উনি শুধু ডিস্ট্রিবিউট করবেন তোমার কর্মের ফলকে, বিধাতা মাত্র, কিন্তু তোমার ভালোও উনি গ্রহণ করেন না, মন্দও গ্রহণ করেন না। যে ওনার জন্য দরকার আছে, আমরা মনে করি তোমাকে এটা দেবো, তার জন্য আমার এই কাজটা করিয়ে দাও, উনি বসে আছেন হ্যাঁ করে, তুমি এসে দেবে, তোমার এটা কাজ করিয়ে দিলে উনি, আমি এত দক্ষিণা পাবো, এত ফল টল নিয়ে আসবে আমাকে, উনি হ্যাঁ করে বসে আছেন না, ভগবান আমাদের কিছু দিয়ে এদের সব আসবে, এদের কাজ করিয়ে দিলে এরা আমাকে এটা দেবে, এটা নেই, কিচ্ছু নেই। তোমার মনের একটা শান্তি হবে, ভালো লাগে, আর সেও একটা টোকন অফ আমার ওই কর্ম দ্বারা তোমার একটা ফিজিক্যালি করার ফলে তুমি আন্তরিকভাবে শুদ্ধ হবে, এটাই তোমার লাভ, আর কিছু নেই। পরমাত্মাকে তুমি কিছু দিতেও পারবে না, কিছু করতে পারবে না। আর এই কর্মেরও তাই, তিনি কর্ম কাকেও ভালো করেন না মন্দ করেন, উনি একটা সিস্টেম করেছেন, সেইভাবে তিনি ডিস্ট্রিবিউট করেন কর্মফল। তাহলে ওনার কী লাভ, ওনার এটাই লাভ হচ্ছে, ওনাকেই ধরলে আমরা, তখন এসবগুলো উনি ঠিক করে দেবেন। আর এই জ্ঞান প্রাপ্তির জন্য তাকেই তো যেতে হবে। তো জ্ঞান প্রাপ্তি হলে কি হয়, এটা বলছেন এখানে, एधांसि काष्ठानि प्रतीप्त अग्निर्यथा भस्मीभावम् इति तथा आत्मज्ञानरूप अग्नि प्रारब्ध कर्म व्यतिरिक्तानि सर्वाणि कर्माणि भस्मीकरोति। सर्व कर्म के भस्मीकरोति। सर्व कर्म के माने प्रारब्ध कर्म बाद दिए संचित कर्म, आगे स्टॉक आछे कि এটা তো আর তারপরে যে এখন মানে এখন একটা শরীর আছে, অলরেডি জন্ম পেয়েছি, মানে কিছু না কিছু কর্ম করছে, তো মানে জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও তো কিছু না কিছু কর্ম করবে, তো শরীরের দ্বারা কর্ম হবে, তো ওয়াক দ্বারা কর্ম হবে, তো মন দ্বারা কিছু কর্ম হবে। তো জ্ঞান প্রাপ্ত করলে কি হলো, আত্মজ্ঞানীও শরীর আছে, তো কারণ প্রারব্ধ অবশ্যই শরীর আছে, উনিও খাওয়া দাওয়া করতে হবে, উনিও চলেন ফিরেন, শয়ন করেন, আর আগের স্বভাবের মতো হয়তো একটু গালাগালিও দেন, হ্যাঁ রেগে যান, হ্যাঁ কী করছো এরকম বাচ্চাদের মতো ব্যবহার করেন, কিন্তু জ্ঞানী হচ্ছেন। তুমি না বুঝলে কেন, ওনার হয়ে গেছে, উনি পাস হয়ে গেছেন। তুমি জানো না জানো, হ্যাঁ আমি আত্মজ্ঞানী, তুমি জানো না, আমার সঙ্গে তুমি এরকম ব্যবহার করবে, কিচ্ছু বলবেন না উনি। আমরা একটু কিছু কি নতুন কোনো একটা ভালো জিনিস কিছু কিনে থাকলে, কেউ জানেন না, অত নতুন বাড়ি হয়ে থাকলে, এত কোনো নতুন গাড়ি হয়ে থাকলে, অত একটা প্রমোশন হয়ে আছে, আমরা এমন ফিল হতে থাকে মানুষের যে এটা অ্যাজ এফ সবাই জেনেছে হয়তো আমার একটা কিছু হয়েছে বলে, তো ওটা আমাদের মানুষের ব্যবহারে ওটা এক্সপ্রেস হতে থাকে, একটু মানে খুব বিরক্ত হতে থাকে, হ্যাঁ সব ছোটো ছোটো, হ্যাঁ মানে কেন আমার এত কিছু হয়েছে এটা জানেন না, এরকম একটা ফিলিং থাকে। আমি আরেককে অবজার্ভ করেছি, এটা কেউ বলছে তার জন্য, তো মানে খুব বড় কিছু হয়েছে বলে আমরা ব্যবহার করে থাকি, তার জন্য সেরকম একটা ট্রিটমেন্ট এক্সপেক্ট করে, কিন্তু আত্মজ্ঞানের ওটা কিছু নেই, হয়ে গেছে, তাতে কি হয়ে গেল, কেউ ওকে রেকগনাইজ করতে হবে বলে কিছু নেই, হ্যাঁ তুমি আমাকে রেকগনাইজ করছো, কেউ যদি বলে মানে ও হয়নি, বুঝতে পারছেন, হ্যাঁ তুমি আমাকে করছো না, সমাজে প্রত্যেকের স্থান দেখে করতেই হবে, না হলে সমাজের ব্যবস্থা ঠিক থাকে না, সে ঠিক আছে, বাট তিনি নিজে এক্সপেক্ট করেন। তো সমাজের স্থিতিটাকে করার জন্য মানে যে গুরু শিষ্যের করার জন্য শিষ্যকে হয়তো শাসন করতে পারে, সেটা আলাদা ব্যাপার, শাসন তো করতে হবে, বাট অ্যাজ সাচ আমি আত্মজ্ঞানী বলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে এই ডেটে এতে আমার হয়েছে, তার জন্য ওটাকে বায়োডাটাতে লিখে দিয়ে, হ্যাঁ ওয়েবসাইটে দিয়ে, এই কিছু ওগুলো করতে যাবেন না। আছেন অ্যাকচুয়ালি হয়তো অনেক সময় কি অ্যাজ এফ কিচ্ছু হয়নি, নর্মালি অন্যদের থেকে আমার কিছু হয়নি ওরকমই থাকবে, হ্যাঁ
যাতে অন্যরা ডিস্টার্ব না করে। যে কবি, যে আগ্রহী, যে মুখ্য, জিজ্ঞাসু, শুধু তাদেরকে ওরা নিজে বুঝবে। একজন আরেকজন মহিমা আরেকটি মহিমাকে জানতে গেলে নিজের মধ্যেও একটি মহিমা থাকতে হয়। মা ঠাকুরকে জানতেন, স্বামীজি ঠাকুরজি জানতেন, স্বামীজি মাকে চিনতেন, এরকম তাদের মহিমা ছিল। অনেকে আশেপাশে ছিল, মায়ের দাদা ভাইরাই ছিল, ওরা গিরিশ ঘোষ বলে পাঠাচ্ছে, রে তুমি জগজ্জনী যাও, তুমি চেয়ে নাও। উনি যাচ্ছেন, দিদি তুমি কি দেবী? আরে কী বলছো তুমি, আমি তো তোমার দিদি। হ্যাঁ তাই তো আমি বললাম, উনি গিরিশবাবু শুনছে না, বলে গেল, বাস হয়ে গেল সামনে। ওই মায়াদেব সবাই জানে জগজ্জননী, বাট কিন্তু নিজের ভাইরা ওরা বুঝতে পারছে না, এরকম হয়েছে। ওরা শুধু সবাই রেসপেক্ট করে, এই ঠাকুর রামকৃষ্ণদেবের স্ত্রী বলে হয়তো রেসপেক্ট করছে, এরকমই ওরা হয়ে যাচ্ছে। তো জানার জন্য এটা চাই। যাই হোক, তো এখানে আমি একটু শাঙ্কর ভাষ্য থেকে একটু বলছি। नहि साक्षातेव ज्ञानाग्निः कर्माणि इंधनवत भस्मीकर्तुं शक्नोति। মানে এখানে অগ্নি ভস্ম করার মাধ্যমে কি জ্ঞানাগ্নি কি ভস্ম করে দেয় কর্মকে, কি হয় ভস্ম হওয়া, মানে একটা দৃষ্টান্ত না। তার জন্য বলছেন আচার্য শঙ্কর বলছেন, नहीं साक्षातेव ज्ञानाग्निः कर्माणि इंधनवत भस्मीकर्तुं शक्नोति। इंधनेर मतो भस्मीकरण হয় না। तस्मात् सम्यक् दर्शनं सर्वकर्माणां निर्बीजत्वे कारणम् इति अभिप्रायः। तस्मात् मने से आत्मज्ञान द्वारा सम्यक् दर्शनम माने यथार्थ ज्ञान। यथार्थ ज्ञान माने निजेर सम्बन्धे आत्मा हमें कि बोले, हमें माने এই शरीर मन बुद्धिर मनोबुद्धि अहंकार चित्तादि नाहं, এই জন্য আমি সেই আত্মা, সেই সচ্চিত आनंद स्वरूप আমি शिवानंद शिवोहम चिदानंद रूप शिवोहम सच्चिदानंद रूप शिवोहम जेने ओ यथार्थ ज्ञान और पर। हाँ, और बोले क्या है, सम्यक तस्मात् सम्यक दर्शनम सर्वकर्माणां निर्बीजत्वे कारणम इति अभिप्रायः। सर्वकर्माणां समस्त कर्मेर निर्बीजत्वे कारण হয়ে যায়। निर्बीजत्व মানে একটি কর্ম ফল দিতে গেলে বীজ মানে যেমন বলে না ওরকম। তো এখন কি হলো, নেই, নির্বীজত্ব হয়ে গেল। আর দড়ি, একটি রশ্মি, হ্যাঁ দড়ি, ওটাকে যদি ভস্ম করে দেয়, দড়ির শেপ আছে কিন্তু দড়ির ক্ষমতা নেই, বুঝতে পারছি? হ্যাঁ ওরকম ভস্ম হয়েছে শুনে, মানে শেপ আছে নেই। তো এখানে নির্বীজত্ব মানে যে একটি কর্মফল পরিণাম দিয়ে তারপরে আরেকটা কর্ম করাতো, এখন নেই। সেই নির্বীজত্ব মানে তার ক্ষমতা নেই এখন আরেকটি কর্মকে সৃষ্টি করা, কর্মফলকে সৃষ্টি করা। এই অর্থে সে सम्यक् दर्शनम सर्वकर्माणां निर्बीजत्वे कारणमिति अभिप्रायः। यथाग्निः ये सॉरी केवल ज्ञानाग्नि कर्माणि भस्मीकरोति, এর অর্থ এইভাবে বলে আচার্য শঙ্কর বলছেন। আর প্রারব্ধ কর্মফল, প্রারব্ধ কর্ম কিন্তু উপভোগেন এব ক্ষীয়তে, সেটা কিন্তু ভোগ করে, তার জন্য ওনারা সহ্য করে ঠিক আছে, এটা মানে এই শরীর থাকার পর্যন্ত, তারপরে নেই। কেন? সঞ্চিত কর্ম গান। আচ্ছা, সঞ্চিত কর্ম কি করে গান হলো? আছে কিন্তু এখন কিছু করবে না, কেন? কেন গেল? কি হলো এটা? দেখুন, কর্মফল অ্যাপ্লাই হবে কখন? আমাকে নিজের সম্বন্ধে যে আছে শরীর মন বুদ্ধি প্রকৃতির সঙ্গে যখন আমি রেকগনাইজ করেছি, আমি এখন আত্মা বলে যখন রেকগনাইজ হওয়া, নিজেকে আত্মা বলে রিয়েলাইজ অনুভব করার সঙ্গে সঙ্গে কী হলো, আত্মাতে কোনো কর্মের লোভ নেই, লিপ্ত হয় না। আগে আমরা দেখেছিলাম, আগে এই অধ্যায়ে দেখেছিলাম আত্মনি অকর্তৃত্বে, আত্মাতে কর্ত, এই দুটো শ্লোকের আগে
গতকালই দেখেছিলাম আমরা আত্মনঃ কর্মাগোচরত্বাৎ শ্লোক 32 ওখানে एवं भवविदा ওই বিভিন্ন কর্ম কিন্তু শরীর वाक এবং वाणी द्वारा वाक मन द्वारा হয় কিন্তু आत्मार आत्म स्वरूप संस्पर्श रहितान विद्धि कर्मजनित সেই কর্মগুলি आत्म स्वरूप संस्पर्श रहितान विद्धि जानीहि कारण आत्मनः कर्म गोचरत्वात् মানে आत्माते कर्म নেই आत्माते तो যখন आत्मबुद्धि এসে গেল आत्मदृष्टि এসে গেল সম্যক यथार्थ ज्ञान सम्यक दर्शन মানে यथार्थ ज्ञान তখন কি হচ্ছে এখন যা শুরু হয়েছে কিন্তু যে কর্ম আগে করা হয়েছিল তার কর্মফল আছে তার সঙ্গে ডিটাচ হয়ে গেল তো কাট হয়ে গেল তো কারণ ওটা সবগুলো ছিল আমি সেই কর্মফল চাইলে তারপরে ওটাকে ফল করে দেবে এখন নির্বীজ এখন কারণ আমি আত্মাতে কর্তৃত্ব নেই সে কর্মের আমাকে কোনো প্রয়োজন নেই তারপরে এখন যে কর্ম এই শরীর দ্বারা কিছু হচ্ছে কারণ প্রত্যেকটি কর্ম বিচার আলোচনা আমি চললাম ফিরলাম বসলাম তারও ফল আছে মানে এটা এরকম বসেছিল তার জন্য ওটা একটা ইমপ্রেশন হবে কারোর সঙ্গে কিছু বলে দিলাম হ্যাঁ তাতেও না এরকম করলে তারপরে ওকে এরকম বললে কর্মফল ভুগতে হবে এই এখন নেই কারণ উনি দেখছেন আমি আত্মা হয়ে আমি এসব করছি না এই শরীরে ব্যবহার করছি এই শরীর থাকতে হবে এই জীবনে সবার সঙ্গে ব্যবহার করতে হবে তার জন্য করছি কিন্তু আমি মুক্ত বলে ও জেনে আছে তখন নেই এইভাবে মানে সঞ্চিত কর্ম এবং আগামী কর্ম যে জ্ঞানের পরবর্তীকালে যে কর্ম করছে তারও ফল নেই শুধু প্রারব্ধ কর্ম যাকে ও উপভোগেন এব ক্ষীয়তে সে কর্ম এ হলো আশা করে এটা বুঝতে পেরেছেন তারপরে শ্লোকটা দেখুন সঞ্চিত কর্মকে না সঞ্চিত কর্ম বললে এখনো এফেক্ট শুরু হয়নি সেটা প্রারব্ধ কর্ম মানে অলরেডি শুরু হয়েছে আপনার অন্য প্রশ্ন হচ্ছে সঞ্চিত কর্ম এই জন্মে আমরা উপভোগ করবো না বলে সেটা হচ্ছে এখন শুরু হয়নি মানে এই মুহূর্তে শুরু হয়নি হতেও পারে পরে হতে পারতো এখন সঞ্চিত হয়েছিল হয়তো পরে 10 বছর পরে হতো এখন শুরু হয়নি শুরু হলে প্রারব্ধ কর্ম শুরু হয়নি ও সেই কর্ম হয়তো পরে হতো এখন ওটা হবে না যেহেতু মানে জ্ঞানের পরে হবে না কারণ ডিট্যাচড হয়ে গেল বাকি যারা জ্ঞান প্রাপ্ত করেনি তাদের জন্য যে কোনো সময় হতে পারে অথবা নেক্সট জন্মের জন্য কারণ হতে পারে এখন যা হচ্ছে প্রারব্ধ এই শরীরটা নিয়ে আর আমার মানসিক শারীরিক যা কিছু আমার সঙ্গে চলছে যারাই আমাদের জীবনে আসছে যাদের জীবনে আমরা যাচ্ছি ভালো মন্দ সব কিছু যা চলছে সবে প্রারব্ধ কর্মের বসে হচ্ছে ওনার প্রশ্ন হচ্ছে একটু আর অন্যরকম সঞ্চিত কর্ম এই জীবনে হবে না হতে পারে এখন শুরু হয়নি তার জন্য সঞ্চিত স্টকে আছে শুরু হতে পারে হতে পারতো মানে নর্মালি বলছি পরে হতে পারে এখনো শুরু হয়নি শুরু হলে প্রারব্ধ কর্ম শুরু হয়নি তার জন্যই সঞ্চিত কর্ম কালেক্টেড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে আপনি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আমরা নিজে খুলতে পারি এখানে এটা করতে পারবে না ওটাই নিজে আসতে হবে হয়তো আসতো অথবা আসবে নাও আসতে পারে সঞ্চিত কর্ম কিন্তু আত্মজ্ঞান লাভের পরে সে চলে গেল মানে তার এফেক্ট ভালো মন্দ কোনো এফেক্ট করবে না কারণ আত্মজ্ঞানে আছে তো বুঝতে পারছেন বাট নর্মাল জীবের মানে নর্মাল অ্যাকচুয়ালি নর্মাল হচ্ছে মুক্ত পুরুষ অবনর্মাল জীবের মানে যে কোনো অজ্ঞানে আছে আমরা তখন কি সঞ্চিত কর্ম এই জীবনে হয়তো 10 বছর পরে 20 বছর পরে এফেক্ট করতে পারে এখন স্টকে আছে
কখন বেরোবে এই জন্মে অথবা নেক্সট জন্মে হতে পারে, মানে নেক্সট জন্ম নয়, নেক্সট জন্মগুলিতে হতে পারে। সঞ্চিত কর্ম কি একটা জন্মের নয়, আগের জন্মেই নয়, অনেক জন্মেরও হতে পারে। কারণ এক জন্মে আগের জন্মের এগুলো মানে বুঝতে পারছেন আপনারা, আগে যে স্টকে আছে ওটাকে উপভোগ করার জন্য অনেক জন্ম আনতে হবে। আবার এই জন্মে করা যে ফল কালেক্ট করছি আমরা, আবার ওটা ওর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। তার জন্যই কর্মযোগ দ্বারা অন্তত এই জন্মেরটা বাদ দিন, মানে এই জন্মের যে কালেকশনটা স্টপ করুন।